want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. Is it not me, many others? But that's how he's recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ওপার বাংলা থেকে লাগাতার হুমকি আসছে। কখনো কলকাতা দখল, কখনো আবার বাংলা, বিহার, উড়িষ্যা এবং সেভেন সিস্টার্স দখলের কথা। মৌলবাদী নেতাদের এ সমস্ত হুঙ্কারে নিরুত্তাপ ইউনূস সরকার। কিন্তু হুমকি যখন ইউনূসের ডান হাত দেন, তখন তা হালকাভাবে নিলে চলে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলমের পোস্ট ঘিরে তুমুল বিতর্ক। বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি মাহফুজ আলম, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি। তার কোনো মন্ত্রক বরাদ্দ নেই, অর্থাৎ তিনি প্রধান উপদেষ্টার অফিস থেকেই সমস্ত দপ্তরের উপরে নজরদারি করেন। আমেরিকাতেও একটি অনুষ্ঠানে মাহফুজ আলমকে বাংলাদেশে জুলাই আগস্টে হওয়া পরিকল্পিত বিপ্লবের প্রধান মাথা বলে পরিচয় করে দিয়েছিলেন ইউনূস। সে মাহফুজ আলম 16 ডিসেম্বর বিজয় দিবসের রাতে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন। 2 ঘন্টা বাদে সেটি ডিলিটও করে বিতর্কের মুখে পড়েন। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাহফুজের পোস্ট। কি বলেছিলেন তাতে? মাহফুজের দাবি, অখণ্ড বাংলা স্বপ্ন তাদের। ভারত পাকিস্তান রাজনীতির কারণে বাংলা খণ্ড খণ্ড হয়েছে। তার কথায় বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনও অনেক দূরে। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ নিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারব না। তিনি আরও লিখেছেন, এই রাষ্ট্রের জন্মত্যাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটানো হয়েছে। 2 ঘটনার মাঝের ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। নতুন ভূগোল আর বন্দোবস্ত লাগবে। একটি খণ্ডিত ভূমি তার জন্মত্যাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না। সহজ কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, সেভেন সিস্টার্স অর্থাৎ ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বের রাজ্যগুলিকে দখল করে অখণ্ড বাংলা তৈরির কথা বলেছেন। মাহফুজ আলমের কথায় এই ম্যাপ তৈরি না হলে পূর্ণ স্বাধীনতা অর্জন হবে না। মাহফুজের এই দাবি সরাসরি ভারতের সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন তোলে। ভারত সরকারের তরফে এখনও মাহফুজের এই মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বাংলাদেশ থেকেই মাহফুজের মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়। এ প্রসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, একটা নাবালক জানে ভারতের সাথে যুদ্ধ করলে কী অবস্থা হবে আমাদের। অসম, ওড়িশা, বিহার দখলের হুমকি দিয়ে ভারতকে বলার সুযোগ করে দিয়েছেন তিনি। কারণ মাহফুজ আলম সরকারেরই একটি অংশ। তিনি ইউনূসের পর সবথেকে ক্ষমতাবান। তার মানে তিনি প্রধান উপদেষ্টার সহ সব পদে রয়েছেন। সে পদে বসে এই ধরনের মন্তব্য অত্যন্ত ক্ষতিকর। ভারত বাংলাদেশের সামরিক ক্ষমতার বাস্তব চিত্রটা তুলে ধরে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ভারতের সঙ্গে গোলাগুলি কি সম্ভব? ভারতের সঙ্গে তর্ক করতে পারি, প্রতিবাদ করতে পারি। ভারত এত বড় রাষ্ট্র, তাদের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। বরং অন্য কোন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যায় তা নিয়েই ভাবা উচিত। বাংলা আমার, উড়িষ্যা আমার এসব বললে ভারত ছাড়বে না। মাহফুজ যা করেছেন তা অত্যন্ত ক্ষতিকর বাংলাদেশের জন্য।